পুরা জাতি আহলে তাওহীদ হয়ে যায়। দেখবেন দাদার চাইতে দাদি শিরিকের ক্ষেত্রে আগান। দাদা দাদি দুইজনের মধ্যে যদি দেখেন, তা দাদার থেকে দাদি কিন্তু শিরিকের ব্যাপারে আগানো বেশি। নাতি হয়েছে, নাতি হওয়ার পরে দাদারে আর ঘরে বসে থাকতে দেয় না, তাড়াতাড়ি যাও তাবিজ নিয়ে আসো নাতির জন্য। তো দাদারে ঠেলে কে? দাদি। দাদা কিন্তু চাইতে চায় না, দাদা ঘরে বসে রয়েছে, কিন্তু দাদি খালি ঠেলে। নাতি হয়েছে ঘরে বসে রয়েছে, তাড়াতাড়ি যে তাবিজ আনো। তাহলে শিরিকের দিকে উদ্বুদ্ধ করছে কে? দাদি। তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিস আনি নাতের গলা লাগাই দিছে, অমুক গাছের গোটা, অমুক গাছের আপনাদের দেশে লাগায়নি? সব জায়গায় লাগায়, বিভিন্ন রং বেরঙের গোটা বিচি বিভিন্ন জিনিস আনি লাগাই দিছে নাতের গলায়। এখান দিয়ে সুন্দর করে কালো কালো ইয়া দিয়ে টেপ লাগাই দিছে। আপনাদের দেশে দেন? এই কাজগুলো কি দাদাই করে না দাদি করে? দাদিও করে। তাহলে বোঝা যায় শিরিকের ক্ষেত্রে দাদার চেয়ে দাদি আগানো। দাদি যদি আহলে তাওহীদ হইতো, শিরিকের জ্ঞান থাকতো, তাহলে ওই ঘরে শিরিক ঢুকতে পারত। তাহলে আমার বোনেরা বেশি বেশি তাওহীদের জ্ঞান, শিরিকের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে পুরা জাতি ঠিক হবে। 2 নম্বর কথা, আমার মা বোনেরা ইবাদতের খুব আগ্রহী। আমাদের চাইতে বোনেরা ইবাদত করে বেশি। দেখবেন প্রত্যেক ঘরে হিসাব করলে দেখবেন আপনি বছরে কয়দিন নফল রোজা রাখেন, তার থেকে আমাদের বোনেরা বেশি বেশি নফল রোজা রাখে না? দেখবেন নফল রোজা বেশি রাখে। আপনার চাইতে দেখবেন যে ঘরের মধ্যে উনি নফল নামাজ বেশি পড়ে, অনেক ইবাদত বন্দেগী কিন্তু আমাদের মা বোনেরা বেশি বেশি করে। কিন্তু মা বোনেরা ইবাদতের সঠিক পদ্ধতি জানে না, অনেক আমল করে, ভুল আমল করে। সঠিকভাবে না জানার কারণে দেখা যায় সুন্নত পদ্ধতিতে আমল করে না, আমলগুলো করে কিন্তু আমলগুলো বেদাতি পদ্ধতিতে করে বসে থাকে। বিভিন্ন ধরনের বেদাত, এগুলো আমাদের বোনদের মধ্যে বাইদের চেয়ে বেশি থাকে। আপনার শবে বরাত আসলে হালুয়া রুটি বানানো ভাইয়েরা করে না, করে কারা? বোনেরাই করে। কয় শবে বরাত আসে, এটা বানানো লাগবে, এটা বানানো লাগবে, এটা বানানো লাগবে। তো এই বেদাতের পদ্ধতি বোনদের মধ্যে বেশি। এরকম আরো অসংখ্য বেদাত দেখবেন ওনাদের মধ্যে বেশি। এই জন্য আমার বোনদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ইবাদত করার আগে আমার ইবাদতটা সুন্নত পদ্ধতিতে হচ্ছে কিনা, ইবাদতটা বেদাত হচ্ছে কিনা। তারপরে যেই হাদিসটা আমি জানতেছি, বুঝতেছি, আমল করতেছি, এই হাদিসটা আসলে সঠিক কিনা, ঠিক আছে কিনা, এগুলো